বরং বিশ্ব সমাজ ব্যবস্থা, বিশ্ব মানবাধিকার এবং গোটা বিশ্বের মানব সমাজ আতঙ্কিত হয়েছে এবং হতবাক হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে আমরা দেখেছি, দৈনিক যুগান্তরের রিপোর্টে আমরা দেখেছি 2019 সালের 18 নভেম্বর 20 লক্ষ উইঘুর মুসলমানকে গৃহবন্দী করে অথবা তাদের কারাগারে বন্দী করে, সেলে বন্দী করে নির্মম নির্যাতনের সংবাদ। আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তির অধিকারী চায়নার রিপোর্ট সম্পর্কে আমরা জানি। আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমাদের একটা জানবার, এখানে আলোচনা করবার কোন প্রয়োজন আমরা মনে করি না। আমরা সকলেই এ বিষয়ে সম্যক অবগত রয়েছে। আমরা রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমারের যে নির্যাতনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, বিশ্ব বিবেক, বিশ্ব নেতৃবৃন্দ এই মুসলমান জনগোষ্ঠীকে নির্যাতনের প্রতিবাদে কার্যকর কি ভূমিকা রেখেছে সেটা বিশ্ব মুসলমানরা দেখতে পায় নাই, বিশ্ব বিবেক দেখতে পায় নাই, বিশ্ব সমাজ দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, মায়ানমারের ব্যাপারে জাতিসংঘ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। যুক্তরাষ্ট্র চায়নার 28টি জাতীয় সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে, কিন্তু সেখানে উইঘুর মুসলমানদের উপর নির্যাতন থেমে যায়। মায়ানমারে মুসলমানদের উপর দমন নিপীড়ন এখনো থেমে যায় না। ভারতের মধ্যে অব্যাহত গতিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে চাকরিতে 30% সংখ্যালঘুর জন্য কোটা রয়েছে, কিন্তু ভারতে 1% কোটাও সংখ্যালঘুর জন্য নেই। আমরা দেখতে পাই ভারতে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মুসলমানদেরকে গণ্যই করা হয় না, বরং মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক, বরং তার চেয়েও খারাপ অবস্থানে এবং তাদের মিডিয়াতে, তাদের সিনেমাতে ভারতীয় মুসলমানদেরকে ডাকাত নামে সন্ত্রাস নামে আখ্যায়িত করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এই চিত্রগুলো আমরা আজ বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্রগুলোর মাঝে দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ভারতে প্রকাশ্যভাবে রাজপথে হত্যা, নিপীড়ন, হামলা, জবরদখল, নির্যাতন এবং ধর্মান্তরকরণের যে অপচেষ্টা চলছে, আজও তা বন্ধ হয় নাই, বরং তা চলতেই আছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ভারতে গরু জবাইকে নিষিদ্ধ করা হয়। ভারতে গরুর মাংস খাওয়ার অপরাধে রাজপথে, রাস্তায় প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। আমরা বর্তমান বিশ্বে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান দেয়, বর্তমান বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্রের তালিকাভুক্ত যারা, আমেরিকার কথা আমরা এখানে উল্লেখ করেছি, চায়নার কথা আমরা উল্লেখ করেছি এবং ভারতের কথা আমরা উল্লেখ করছি। বিজেপি ও তার উগ্রবাদী সংগঠনগুলো রাষ্ট্রীয় মদদে মুসলমানদেরকে সেখানে পাইকারিভাবে হত্যার নামে এক হুলি খেলা চালিয়ে যাচ্ছে। উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ভারতে এনআরসি এবং সিএএ এর মাধ্যমে সেখান থেকে পাইকারিভাবে মুসলমানদেরকে বিতাড়নের জন্য অব্যাহতভাবে তাদের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এখানে পরিস্থিতিতে আমাদের দেশের সরকারি চাকরিতে সংখ্যালঘু 30% কোটা রয়েছে। আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ বলবেন, বাংলাদেশে কোথাও জোর করে কোনো হিন্দুকে, সংখ্যালঘুকে ধর্মান্তরিত করা হয় না। আমাদের দেশে কোনো জায়গায় কোনো শিক্ষিত বা ধর্মীয় কোনো মহলকে আজ পর্যন্ত সামগ্রিকভাবে সংখ্যালঘু নির্যাতনের জন্য অথবা সংখ্যালঘুর উপর কোনো প্রেসার ক্রিয়েটের জন্য আজকে কোনো বৃহত্তর মহলকে, শিক্ষিত সমাজকে, আলেম সমাজকে কোনোভাবেই এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদেরকে দায়ী সাব্যস্ত করা যায় না। আমাদের দেশে স্বাধীন সংস্থা রয়েছে, আমাদের দেশে মিডিয়া রয়েছে, আন্তর্জাতিক স্বাধীন সংস্থাগুলো আমাদের দেশে কাজ করছে। কোন আলেম সমাজকে আজকে পর্যন্ত সংখ্যালঘুকে প্রেসার ক্রিয়েট করার জন্য কোন আলেমকে দায়ী করা সম্ভব হয় নাই। চাই সেই আলেম গ্রামের মসজিদের কোন ইমাম সাহেব হোক, চাই সেই আলেম আল্লামা নূর হোসেন কাসিমের মতো জাতীয় কোন নেতা হোক। এই উপস্থিতি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না, এটা আমরা সুস্পষ্টভাবে আমরা বলতে পারি। সংগ্রামী উপস্থিতি, হ্যাঁ, বাংলাদেশে কোথাও নির্বাচনের সময় রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সেটা ধর্মের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং সেটা হচ্ছে রাজনৈতিক হীন স্বার্থ আদায় করবার জন্য, স্থানীয় রাজনৈতিক কুচক্রী মহলের একটা পায়তারা, এর মাধ্যমে তারা ইস্যু তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করে আনছি। আমরা সর্বশেষ দেখতে পেয়েছি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য
পেয়েছি। মায়ানমারে যখন বুদ্ধিস্টের দ্বারা মুসলমানরা লাখো মুসলমান যখন হত্যার শিকার হয়েছে, আল্লামা আহমদ শফিউদ্দিন আহমদ বারাকাত রাহিমাহুল্লাহকে আমরা দেখতে পেয়েছি হাটহাজারীতে বসে চট্টগ্রামের বুদ্ধিস্টদেরকে নিয়ে শান্তিপ্রিয় সমাবেশ তারা করেছেন। সুতরাং বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের শিক্ষিত মহল সব সময়, বাংলাদেশের সচেতন সমাজ, বাংলাদেশের জনগণ সংখ্যালঘুর ক্ষেত্রে সবসময় সাম্প্রদায়িক সহাবস্থানের পক্ষে অবস্থানে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি দুই একটা শুধুমাত্র আজকের এখানে পরামর্শ সুলভ এই কথাগুলো বলতে পারি যা আপনি নেতৃবৃন্দ ফলো করবেন। সংখ্যালঘুর ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির নিরাপত্তা বিধান করা, তাদের ধর্মীয় স্বাধীনতা চেতনায় আঘাত না করা, রাজনৈতিক স্বার্থে যেসব বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সে সমস্ত ব্যাপারে রাষ্ট্র এবং প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থানের যে ঐতিহ্য রয়েছে এটাকে আরো বেশি বেগবান হবে, এই আশা প্রত্যাশা রেখে আবারও সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল ইসলাম জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আগেও শুনেছি, আমি আবারও আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে আজকের এই গোল টেবিল বৈঠক থেকে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের আলোচনা থেকে আমরা দেশ ও জাতিকে একটা মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে আবহমান কাল থেকে আমরা যেভাবে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছি, সামনের দিনগুলিতে এর যেন ব্যত্যয় না ঘটে এবং আমাদের এই সম্প্রীতি যেন বজায় থাকে, কোনো পরিকল্পিত চক্রান্ত এবং ষড়যন্ত্রের জালে যেন আমরা ফেসে না যাই, আমরা যেন সতর্ক দৃষ্টি রাখি। এই বিষয়টাতে আমরা সবাই মনোযোগ দেব এবং যারা আলোচনায় অংশ নেব তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা বা মতামত ব্যক্ত করার চেষ্টা করব। এই পর্যায়ে আলোচনায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় জমিয়তের অন্যতম সদস্য, ঢাকা মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। Hello. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء كثيرا. প্রিয় উপস্থিতি, আজকের এই গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল ইউসুফী সাহেব, সহ সভাপতি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা আজকে আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকের। আমি লম্বা চড়া কোনো কথা বলবো, আমি একটা কথাই বলি। আল্লাহ তাআলা সূরা নিসার আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আমরা সমস্ত মানুষ হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। তার থেকে গোটা জাতি বিস্তৃতি লাভ করেছে মানব জাতির। কাজী সাহেব, আমাদের বিশেষ করে বাংলাদেশে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, আমরা সবাই একে অপরের সঙ্গে সহাবস্থানে আছি। কিন্তু কিছুদিন পূর্বে আমি লক্ষ্য করেছি আমাদের দেশে এক শ্রেণীর মানুষ কিছু উস্কানিমূলক বক্তব্য এবং তাদের কিছু আচরণ দিয়ে তারা আমাদেরকে তাদের এক স্বাধীনতার সার্বভৌমত্ব দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার একটা পায়তারা করেছে। আমাদের মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে এই অবস্থাতে কোনো অবস্থায় এদের এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক কাজকর্মের মধ্যে যেন আমরা এখানে সাড়া না দিই, বরঞ্চ আমরা আমাদের যে ঐতিহ্য রয়েছে আগের থেকে সহাবস্থান
সম্প্রীতি বজায় রাখা, সেটাই আমরা সদা সর্বদা চেষ্টা করব। বিশেষ করে আলেম সমাজ এই ব্যাপারে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আজকে আমি জমিয়ত উলামা ইসলামের উদ্যোগে এই গোল টেবিল বৈঠক সাম্প্রদায়িক এবং সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজনের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন কোনো অবস্থা কারো উস্কানিতে সেই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে পা না দিই। অত্যন্ত বিচক্ষণতা এবং শান্তিপূর্ণ উপায়ে এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে আমাদের দেশে আগের থেকে যে শান্তি সম্প্রীতি ইত্যাদি বজায় রয়েছে এগুলো আমরা রক্ষা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আহমদ আলী কাসেমি। উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মনির হুসাইন কাসেমি। উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক বরেণ্য হাদিস বিশারদ মাওলানা নাজমুল হাসান। আমি গোল টেবিল বৈঠক থেকে নেতৃবৃন্দকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন প্রয়োজন মনে করি সচেতন নাগরিক হিসেবে আমরা হিন্দু ভাইদের উপাসনালয় মন্দিরকে পাহারা দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করি। সুতরাং আমাদের যে মানসিকতা, যে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে এই সহ অবস্থানকে অটুট রাখা, এই বিষয়টাই আমাদের কাছে মুখ্য এবং মূল লক্ষ্য আজকের এই এই গোল টেবিল বৈঠকে। এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনায় অংশ নিচ্ছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক বরেণ্য আলেমে দ্বীন মাওলানা নাজমুল হাসান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদগণ, বিশিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ এক দেশ। সারা পৃথিবীর জন্য আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি একটা মডেল। আর হবেই না কেন, এই দেশটা তো ইসলাম অধ্যুষিত শতকরা ৯২ মুসলমানের দেশ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আজ থেকে ১৪৫০ বছর আগে মদিনায়ে মুনাওয়ারায় এই রাষ্ট্রটি গঠিত হয়েছিল। সেটা এক জাতি নির্ভর রাষ্ট্র ছিল না। সেখানে মুসলমান ছাড়াও বনি নজির, বনি খরাইজা, বনি কাইনুকা, ইহুদিদের এটি বিশেষ বিশেষ ৩টা সম্প্রদায় ছিল, যাদের সঙ্গে একাত্ম হয়েই মদিনা সনদ ঘোষিত হয়েছিল। আর বিশেষ করে এই বাংলা ভারত দীর্ঘদিন থেকে সহাবস্থানে সম্প্রীতিতে বিশ্বাসী। কিছু মানুষ যারা এই দেশের স্বাধীনতা
সার্বভৌমত্ব, শান্তি সম্প্রীতিকে হুমকির মুখে ফেলতে চায়, তারাই ক্ষণে ক্ষণে এই সংস্কৃতিকে তারা ডিনাই করে কিছু অপসংস্কৃতির অবতারণা করতে চায়। আমাদের এই দেশের 17 কোটি মানুষকে সোচ্চার থাকতে হবে তাদের বিরুদ্ধে। এদের কোনো ধর্ম নেই, এরা মূল স্রোত এবং শক্তিকে পরাজিত করতে চায়। এরা সংখ্যায় খুবই নগণ্য। যে কোনো ধর্মে বিশ্বাসী পরিচয় দিয়ে তারা রাজপথে আসুক না কেন, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ভিন্নভাবে দেখতে হবে। মনে করতে হবে এরা স্বাধীনতার শত্রু, এরা এই দেশের শত্রু, এই দেশের শান্তি সম্প্রীতির শত্রু। আমরা দেবদহীন ভাষায় বিশেষ করে জমিয়ত উলামা ইসলাম এবং বাংলাদেশের ওলামা হাজরাতের পক্ষ থেকে বলতে চাই যে এই দেশ হলো সম্প্রীতির দেশ। এই দেশ কোনো হিংসা বিদ্বেষের দেশ নয়। আমরা পরস্পরের সহাবস্থানে বিশ্বাসী, সহমর্মিতায় বিশ্বাসী, পরস্পরের ধর্মীয় অনুভূতিতে আমরা শ্রদ্ধাশীল। প্রত্যেকেই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম করবে, এতে কারো কোনো বাধার সম্মুখীন হওয়া বাঞ্ছনীয় নয়। বিগত দিনে যে সমস্ত স্লোগানগুলো আমরা শুনতে পেয়েছি, বাংলাদেশের আকাশে বাতাসে উচ্চারিত হয়েছে, এই বিষ বা বাষ্প থেকে বাংলাদেশকে অবমুক্ত রাখতে হবে এবং বাংলাদেশের আবহাওয়াকে নির্মল রাখতে হবে। তাদেরকে চিহ্নিত করতে হবে। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আপামর জনসাধারণ তাদের বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের এই দুর্বিষণ থেকে নস্যাৎ করতে হবে। আজকের এই গোল টেবিল বৈঠক থেকে আমরা যদি প্রত্যয় হয়ে এখান থেকে উঠতে পারি, তাহলে আমাদের এই আয়োজন সার্থক। আল্লাহ পাক আমাদের সকলকে সোচ্চার থাকার এবং সক্রিয় থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা নাজমুল হাসান সাহেবকে। সন্ত্রাস নয় সম্প্রীতি জমিয়তের মূলনীতি। আমরা অনেক পূর্ব থেকেই এই স্লোগান দিয়ে আসছি এবং এই স্লোগানের উপরে আমরা এখনো অবিচল আছি, আগামীতেও থাকতে চাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ মুফতি মুনির হুসাইন কাসেম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সুধী, রাগ না রেখে পরিষ্কারভাবেই বলা যায় 40-42 বছর যাবৎ, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 40-42 বছর পর্যন্ত এই দেশে তেমন কোনো হিন্দু মুসলমান রায়ের তো অনেক দূরের কথা, ধমকা ধমকির কোনো খবর পাওয়া যায় না। কিন্তু ইদানিং 7-8 বছর যাবৎ যখন থেকে অবৈধ সরকার, বিনা ভোটের সরকার যখন থেকে আমাদের ঘাড়ের উপরে চড়ে বসেছে, তখন থেকে তারা অনুভব করছে যে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য হয়ে আছে, এটার মধ্যে যদি চির ধরানো না যায়, তাহলে আমার এই সরকারকে কন্টিনিউ, অবৈধ সরকারকে কন্টিনিউ করা সম্ভব হবে না। এই জন্যই তারা গায়ে পড়ে, পায়ে পাড়া দিয়ে বিভিন্ন সময়ে এই কাজটা করার চেষ্টা করেছে। কোথাও না কোথাও কোনো সময় হিন্দু ভাইরা আমরা একসাথে করে উঠলাম এখানে, তারা সংখ্যায় অনেক কম, কিন্তু কখনো তারা নিরাপত্তাহীনতায় তারা মূর্তি পূজা করে, রং বেরঙের মূর্তি পূজা করে। সেই মূর্তির প্রতি আমরা কোনো সময় চক্ষু লাল করে কথা বরঞ্চ আগ্রহ করে দেখেছি, আমাদের চোখ কাপড়ে করে কাটছে। কিন্তু হঠাৎ করে কেন এমন হয়ে গেল যে তারা আমাদের বিরুদ্ধে ওখানে দাঁড়ায় স্পষ্টভাবে কি করছে, স্লোগান দিচ্ছে। কি এমন পয়জন ঢুকলো তাদের ভিতরে? এটা রাজনৈতিক পয়জন ঢুকানো হয়েছে। এবং বর্তমান ডাক্তারি ভাষায় বলতে চাই, বর্তমান সরকার নিজের শক্তিকে, নিজের সরকারকে কন্টিনিউ করার জন্য শুধুমাত্র পয়জন ঢুকাচ্ছে, আর কোনো কাজ করতেছে না। তাহলে আমরা ডানাপাড়া নিয়ে আলোচনা করি কেন? কিসের সম্প্রীতির কি বলতে? এখানে সম্প্রীতি আমাদের আছে, এটাকে নষ্ট করছে না, সেটা আইডেন্টিফাই করা হোক। নষ্ট কখনো এমরান সরকারকে দিয়ে কি হয়? শাহবাগে তেরোলাল সরকার একটা দাঁড় করানো হয়, তখনও তাদের অবৈধ সরকারকে টিকানোর জন্যই চেষ্টা ছিল।
এখনো সেই একই লক্ষ্যে হাঁটতেছে। যখনই রাজনৈতিক কোনো সমস্যায় পড়ে তখন ধর্মীয় ইস্যুকে উচকে দেয়, সামনে বাড়িয়ে দেয়। এখনো দেখা যায় শাহবাগে কেউ কেউ জমা হচ্ছে, কেউ কেউ চিটাগাঙ্গে জমা হচ্ছে। এই বেচারাদের কোনো উদ্দেশ্য নাই, কিচ্ছু নাই। এদের পিছনে কলকাঠি নাড়ছে সরকারি লোকজন। এই জন্য এই অবৈধ সরকারকে কিভাবে অপসারণ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে গোল টেবিল ডাকতে হোক, সেটা নিয়ে আলোচনা করা হোক। সেই ধরনের আপনারা বলবেন ধাপে ধাপে যাচ্ছি ওদিকে, বাজে কথা। এই ধাপে দেখি না মেয়েটা কি করে, দেখি না মেয়েটা কি করতে করতে তো 12-14 বছর পার করে দিলাম। আর কত? আমাদের মাঝে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্নার মতো একজন বিদগ্ধ রাজনীতিবিদ, যিনি ভোট খাওয়া রাজনীতিবিদ, প্রতিদিনই কোনো না কোনো কথা গণতন্ত্রের পক্ষে বলেই যাচ্ছেন। তাহলে এই মানুষগুলোকে আহ্বান করব, একাকি কোনো কিছু কেউ কখনো পারেনি, আপনিও পারবেন না, আমরাও পারবো না। আসে একসাথে কাঁধে কাঁধ মিলাই তুই চোটে উড়ে যাবে সরকার। আর যদি দেখি না এটা কি করে, দেখি না এটা কি করে করতে থাকি, তাহলে ভারত দেশ গেছে আর কত বড় যাবে। আমি সবাইকে সরকার পতাকা আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি মনির হোসেন কাসমি সাহেবকে জ্বালাময়ী বক্তব্য উপস্থাপন করবার জন্যে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করবার জন্যে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব, প্রাজ্ঞ রাজনীতিবিদ জনাব কাজী আবুল খায়ের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবর্গ, ভারতবর্ষের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামা ইসলামের সম্মানিত নেতৃবর্গ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিতি, আসসালামু আলাইকুম। অত্যন্ত একটি সেন্সিটিভ বিষয় আজকের এই আলোচনা সেমিনার। আমি প্রথমে অভিনন্দন জানাই সময় উপযোগী আজকের এই দিনে এই বিষয়টির উপর ভারতবর্ষের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, আলেমদের সংগঠন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার যারা ছিল তাদের এই পরবর্তী বংশধরেরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। আমি উদ্যোক্তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা সকলেই জানি বাংলাদেশে কোনো কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান ওঠে, ব্যাপকভাবে ওঠে, এবং আজকে এটা অনেক বেশি প্রকট, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আওয়াজ নিয়ে এই স্লোগানটি আমাদের সামনে আছে। আপনারা জানেন ব্রিটিশ চলে যাওয়ার পরে 1947 সালের পরে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে সংখ্যালঘুদের হার ছিল 25-26-27। আজকে নাকি এটা 8-এ নেমে আসছে বাংলাদেশ স্বাধীনতার পরে। যতগুলি ছোট বড় ঘটনা যখনই ঘটুক, আমরা যে কোনো সরকার যখন ক্ষমতায় ছিল আমরা তাদেরকে বলেছিলাম যে উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এটা কোথায়, ডেথ কোথায়, এটা নিজ কোথায়, এটা শিকার কোথায় সেটা বের করা হোক। কোনোদিনও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। সাম্প্রতিককালে আপনারা জানেন আজকে কথায় আমাদের ছাত্র জমিয়তের নেতা অনেক কঠিন কিছু কথা বলে গেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সে কথাগুলো ছিল 300, 200, 400 বছর আগে বাপ দাদা দাদার দাদা তার দাদার দাদা যে ভূমিতে জন্মগ্রহণ করেছে সেই ভূমিতে আজকে মুসলমানরা সেকেন্ড ক্লাস সিটিজেন, 2 নাম্বার নাগরিক। যদি 1947 সালের পরিবর্তন না হয় 190 বছরের ব্রিটিশ
ব্রিটিশের শাসনের অবসান না ঘটে আজকের বাংলাদেশে আমার আপনার বাংলাদেশের জনগণের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ানো, আমরা কোথায় থাকতে হবে আমি প্রশ্ন করি। আমার এই প্রশ্ন, যদি ব্রিটিশ 190 বছর ছিল, যদি আজকে পর্যন্ত কোনো কারণে এই ভারতবর্ষে ব্রিটিশ কন্টিনিউ করতে পারত, তাহলে আমার আপনার দেশের জাতির জনগণের আমাদের অবস্থানটা কোথায় ছিল, এই প্রশ্নটা কি আমরা করতে পারি? রাজনীতির খেলা একটা বিষয়, ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অবস্থা কোথায় কোথায় তৈরি হয়, সঙ্গে সঙ্গে তার বিচার বিভাগীয় তদন্ত করে বিচার ব্যবস্থা নেই। কোন জমিয়তে, একজন বক্তা বলে গেছেন, কোন জমিয়তে ওলামা ইসলামের কোন নেতা, কোন আলেম, কোন মুফতি, কোন মসজিদের ইমাম, কোন অন্য কোন রাইটিস্ট রাজনৈতিক দলের কোন নেতাকে কোনদিনও এই সাম্প্রদায়িক সম্প্রীতি অবস্থা লঙ্ঘনের জন্য তাই কোথায় গ্রেফতার করা হয়েছে আমার জানা নাই, আপনারা জানেন কিনা আমরা জানি না। আজকে যে পরিস্থিতিটি বাংলাদেশে তৈরি হচ্ছে, সাম্প্রতিককালে অত্যন্ত কঠিন কিছু শব্দ আমাদের সামনে আসছে। এই কঠিন শব্দের ভিতরে কোন রাজনীতি নিহিত আছে কিনা, সুদূরপ্রসারী করে ষড়যন্ত্র আছে কিনা, জাতি যদি সেটা উদ্ঘাটন করতে ব্যর্থ হয়, তাহলে এই জাতির আরেকটি ব্যর্থতা কোপালের ভিতর আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। কারণ বাংলাদেশে এমন কোন অবস্থা নেই। আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াক করার সময় অনেক লোকেরা, আমরা প্রতিদিন সকালবেলায় অনেক হিন্দু মুসলিম আমরা একসাথে হাঁটি গেলি, ঠাট্টা করি, রাজনীতি করি, গল্প করি, একজনকে একজনের খোঁচাই, আমাকে খোঁচায় অথবা আমি খোঁচাই, অন্তত 50 জন লোকের সাথে আজকে আমরা প্রায় 200 লোক সকালবেলা হাঁটি, এরকম কথা হয় প্রত্যেকদিন সকালবেলায়। কিন্তু আমাদের মধ্যে তো কোনো বিরোধ হয়নি। তৈরি কোথায় থেকে হয়? সংবাদপত্র খুললে আপনি দেখবেন যে বিশাল স্লোগান, নানা ধরনের কুৎসিত স্লোগান, খারাপ স্লোগান, আনন্দের বিরুদ্ধে স্লোগান, স্বাধীনতার বিরুদ্ধে স্লোগান এবং ইঙ্গিত বহ স্লোগান। এই স্লোগান কি কোথাও থেকে বড় ইন্দ্রিত হচ্ছে কিনা, এই জিনিসটা জাতিকে রাজনৈতিক নেতৃত্ব, এবং এটা আমাদের উপর বর্তায় না, এটা যারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে উদ্ঘাটন করতে হবে যে জটিল শব্দ তারা উত্থাপন করেছে, তারা উদ্ঘাটন করেছে এবং কারা ইন্সপিরেশন করতেছে, এইটুকুকে যদি দমন করানো যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো নয়। আমি আপনাদের সকলকে নেতৃবৃন্দ বক্তৃতা করবেন, মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কাজী আবুল খায়ের সাহেবকে। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে আমরা এই সম্প্রীতি যে কোনো মূল্যে ধরে রাখব এবং এই সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো চক্রান্ত আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব। এ পর্যায়ে আমাদের মাঝে একটু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব সুকমল বড়ুয়া। আমি জনাবকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই গোল টেবিলে এই সকালে একটি সুন্দর আমাদের জন্য সুযোগ তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশের যে 4টি প্রধান ধর্ম এবং এখানে পাশাপাশি আরও নৃতাত্ত্বিক অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে বসবাস করে বাংলাদেশের 56,000 বর্গমাইলের এই দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমির অর্জন, সার্বভৌমত্ব এবং এই দেশের মাটি ও মানুষের যে মর্যাদা বিশ্বে কত বড়, কত মহৎ, এটা আমি একজন ধর্মের অনুসারী হয়ে আমি এটা ব্যাখ্যা করতে পারবো না এবং সেটা সঠিকভাবে হয়তো আমার ধারা হয়তো এটা উপস্থাপন করা সম্ভব হবে না। এমন একটি জায়গায় আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আর গত 2 দিন আগে আমাকে একটা টেক্সট পাঠানো হয়েছিল, আমি সেভাবে দেখিনি। কারণ আজকাল যে আধুনিক যুগের যে প্রযুক্তির ফেসবুক এবং অন্যান্য যে
মোবাইল এবং অন্যান্য জায়গায় যেসব বিষয়গুলো যায় দেখলে খুবই খারাপ লাগে। তো খারাপ লাগে বিধায় আমি ফেসবুক বেশি ব্যবহার করি না, জানিও না। আগে আমরা সনাতনী মানুষ, সেই দিকে আমার নজর নেই। তো গতকাল আমাকে কাশিম সাহেব ইউসিফ সাহেব অত্যন্ত আন্তরিকভাবে তিনি আমাকে ফোন করেছেন এবং খুবই আমি তার কাছে কৃতজ্ঞ। এবং তার অনুসারী যারা আছে এখানে, আমার মনোভাবের আমাদের কাশিম সাহেব প্রধান আলোচক আছেন এবং অন্যান্য যারা এই জমিতে ওলামায়ে ইসলাম বাংলাদেশে যারা খ্যাতমত করেন এবং যারা অনুসারী, আমি তাদের প্রতি সকলের প্রতি কৃতজ্ঞ এবং বিশেষ করে ইউসুফ সাহেবের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তা আমি বারবার জিজ্ঞাসা করেছি কিন্তু কারা কারা থাকবে। একটি কথা আমাকে বলছেন যে আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব থাকবে। এটা বলাতে আমি আশ্বস্ত হয়ে গেছি, কারণ মাহমুদুর রহমান মান্না এমন একটা মানুষ, আমরা সকলে তাকে চিনি, জানি এবং তিনি একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ এবং বড় হৃদয়ের মানুষ। তো এই হৃদয়বান মানুষকে দেখা এবং আপনাদের সঙ্গে মিলিত হওয়ার যে সুযোগ, আমার খুব ভালো লাগছে আপনাদের সকলকে দেখে। কারণ আমরা যারা ইসলামে বিশ্বাস করি, ধর্মীয় বিশ্বাসে, ধর্মীয় বোধে বিশ্বাসী, ধর্মীয় অনুশীলনে, ধর্মীয় আদব কায়দায় যারা বিশ্বাসী, ধর্মীয় টেক্সটে তারা বিশ্বাসী, তারা কখনো খারাপ হতে পারে না, তারা কখনো খারাপ হতে পারে না। আপনারা কি জানেন, আমি এক সময় মুসলিম পরিবারে ছিলাম। আমার কথাগুলো আমি সবসময় বলি, অনেকে প্রকাশ করে না। আমার জীবনের একটি অংশ মুসলিম পরিবার তৈরি করে দিয়েছে। এই জন্য মুসলমানদের কাছে আমি খুব কৃতজ্ঞ, ঋণী। কারণ 1971 সনে আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, মাত্র সাতকানিয়া কলেজ, আমার বাড়ি সাতকানিয়া চট্টগ্রামের, যেখানে ইসলামের মানুষ বেশি, আমরা একই ধরনের মানুষ আমরা বসবাস করি। তো সেই সময় ইসলামিক আদব কায়দা, ইসলামিক যে উম্মা, ইসলামিক যে সার্বজনীনতা, অসাধারণ শিক্ষাগুলো আমি আমার জীবনে আমি গ্রহণ করেছি, পেয়েছি। তো যার ফলে একটি কথা বলতে চাই, আমি বেশি বক্তব্য দেব না। আজকে যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই দেশ তো আমাদের শহরে, এই দেশের নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে এবং ত্রিপিটককে নিয়ে, বাইবেলকে নিয়ে, অন্যান্য বিষয়গুলোকে নিয়ে যেভাবে কাদা চলাচলি হয়, এটা আমার মনে হয় আমাদের সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা কখনো কামনা করি না। আমরা এই দেশে বসবাস করি কেন? আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা স্বাধীন দেশে স্বাধীন মন থাকবে, ভালো মন থাকবে, সুন্দর মন থাকবে। আমরা যেহেতু ধর্মীয় গুণে, ধর্মীয় বিধিতে, ধর্মীয় নিয়মে আমরা বিশ্বাসী, এই ধর্মীয় বিশ্বাস কখনো মানুষকে খণ্ডিত করে না। আমরা একসঙ্গে এখানে রোজা পালন করি। আপনারা দেখেছেন বাংলাদেশের 56,000 মানুষ, ছোট দেশ, অনেক মানুষ, 18 কোটির মতো মানুষ। এই আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতর শেষ হয়েছে, দুর্গাপূজা আরম্ভ হল, দুর্গাপূজা শেষ হয়েছে, বৌদ্ধ প্রবারণা ফানুসুদ্দের শুরু হলো, এটা শেষ হলো, আবার সেখানে কালী পূজা শুরু হলো, এটা শেষ হলো, আবার সেখানে খ্রিস্টানদের বড়দিন শুরু হলো। একটার পর একটি দেশের মাটি ও মানুষের মধ্যে আমাদের সম্প্রীতি। আপনি কি জানেন, যখন ঈদের যখন কেনা বেচা হয়, কেনাকাটা হয়, উৎসব চলে, আমাদের পরিবারের ছেলে মেয়েরা কিন্তু সেখানে কেনাকাটা, আমরা ভাগাভাগি করে নিতে চাই। এই দেশ আমাদের সম্প্রীতির দেশ। আমরা সকলেই আমাদের কালচার বলেন, আমাদের ব্যবহার বলেন, আমাদের আদব কায়দা বলেন, এই দেশের সকল কিছু আমরা এক। পেঁয়াজ আমাদের এক, ভাত আমাদের এক, তরকারি আমাদের এক, মাটি আমাদের এক, পানি আমাদের এক, সূর্য আমাদের এক, চন্দ্র আমাদের এক। আমরা বৈষম্য করব, তো আমার মনে হয় আমরা বৈষম্য করার মতো নেই। আমরা চাই, আজকে আমি এখানে আমি আর বক্তব্য দিকে যেতে পারবো না। সূর্য যেমন খণ্ডিত হয় না, সূর্য বড় না শুধু আমার রোগ বাড়িদারায় পড়বে, বসুন্ধরায় পড়বে, বা কাপ্তরিতে বা যাত্রাবাড়িতে পড়বে না, সূর্য কখনো বলে না। চন্দ্রের আলো কখনো বলে না, ভেদ বিভেদ সৃষ্টি করে না। ধর্ম কখনো ভেদ বিভেদ সৃষ্টি করতে পারে না। ধর্ম ধর্ম ধর্মকে স্পষ্ট করতে পারবো না। ধর্ম অসীম, ধর্মের গুণ অসীম,
এগুলোকে নিয়ে যারা গাদা চলাচল করে, অবমাননা করে, অবজ্ঞা করে, আমার মনে হয় তারা সত্যিকার অর্থে তারা জ্ঞানী নয়। যদিও তারা মানুষ, তাদের ভিতরে রয়েছে পশু আত্মা। আমি এগুলোকে ঘৃণা করি, নিন্দা করি। তো যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমাকে আবার দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাদের একজন মাহমুদুর রহমান যেমন আপনাদের দেখেন একটি জায়গায় আমরা এসেছি, চিঠিপত্র চাইনি আমরা। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে সেখানে আমরা থাকবো। আমার দেশ এখানে, আমার দেশের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে থাকবে, আপনার মাঠে ডাকেন, রাস্তায় ডাকেন, আমি সেখানে যাব। কারণ এই দেশ সম্প্রীতির দেশ, এই দেশ হাজার বছরের সম্প্রীতির দেশ। এই থেকে আমরা কখনো কর্দমাক্ত, রক্তাক্ত, খারাপ কালিমা আমরা লেপন করতে চাই এই দেশের মধ্যে। বিশ্বের দরবারে আমরা অনেক বড়, কিন্তু আপনারা জানেন আমি জাপান, চায়না বিভিন্ন দেশে যাই, পৃথিবীর যে বহু দেশ আমি ঘুরি, কারণ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন আমি একজন বাংলাদেশ ছাত্রের সভাপতি। আমার দেশের মতো এইরকম সুনাম, এরকম সম্প্রীতির দেশ, এইরকম ভাগাভাগি করে আমরা একসঙ্গে থাকি, এইরকম মধুর দেশ আর পৃথিবীর কোথাও নাই। এই জন্য আমাদের এই দেশকে আমরা রক্ষা করব। মাননীয় প্রধানমন্ত্রী সহ এই দেশের যারা বসবাস করে আমরা সকলেই, আমরা কাউকে খণ্ডিত করতে চাই না। আমরা এপার ওপার চিনি না, পূর্ব দক্ষিণ চিনি না, উত্তর পশ্চিম এগুলো আমরা ভাগ করি না। আবার তারা সকলেই আমরা সমান। এই সাম্যবাদ নিয়ে, এই সাম্যতা নিয়ে, এই শান্তির পরশ দিয়ে সকলকে ধন্যবাদ জানাই। আমরা চলি, আমরা সাম্প্রতিক সম্প্রীত হয়ে একটি আমরালা তৈরি করি, যে আমরালায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম বিশাল দল এই দেশের বটবৃক্ষ। ইসলাম তো আমাদের বটবৃক্ষ। এই দেশ, ইসলামের জনসংখ্যা কত, তাদের আন্ডারে আমরা থাকি। আমরা বড় ভাই, ইসলাম আমাদের বড় ভাই। এই বড় ভাই কাছে আমরা চাই শান্তি, এই বড় ভাইয়ের কাছে চাই আমরা আশ্রয়, এই বড় ভাইয়ের আমরার মধ্যে শীতল পরশ পেতে চাই, আমরা ছায়ার মধ্যে থাকতে চাই। এই জন্যেই ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা এবং নবীর প্রতি গভীর শ্রদ্ধা, সকল ধর্ম সম্প্রদায়ের নবীর শ্রদ্ধা জানিয়ে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ সম্প্রীতির দেশ, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দেশ, এই দেশ যাতে বহমান থাকে এই কামনা করছে। সকলকে ধন্যবাদ। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অধ্যাপক সুকোমল বড়ুয়াকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন, এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের মাঝে আরেকজন সম্মানিত অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং আমন্ত্রণ গ্রহণ করেছেন। অবশ্য আমরা এটাও জানি তিনি খানিকটা অসুস্থ, যদি সুস্থ থাকেন তিনি আসার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবারে আজকের এই বিষয়ের উপরে গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নিচ্ছেন মাওলানা মোস্তফা তারিকুল হাসান, মহাসচিব ইসলামী ঐক্য আন্দোলন। আমি জনাবকে আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের আমির ডক্টর মৌলানা ইসা সাহেব আসার কথা, কিন্তু উনি একটি জরুরি কাজে চট্টগ্রাম গিয়েছেন, এই কারণে আমি এখানে এসেছি। আজকের এই গোলটেবিল বৈঠকের জমিয়তে উলামা ইসলাম আয়োজিত গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সম্প্রদায় ব্যক্তিত্ব নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকেই আমার আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়, আজকের এই বিষয়ে সমসাময়িক কালের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমি একটু নোট করেছি, সেই নোটগুলো একটু পড়ি। বাংলাদেশ বৈচিত্র্যের এবং সাম্প্রতিক দেশ। বাংলাদেশ বৈচিত্র্য এবং সম্প্রীতির দেশ। 18 কোটি জনসংখ্যার এই দেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। এর 90% মুসলমান, 10% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী। এই ধর্মের ভিতরে আবার বিভিন্ন ধর্ম আছে। হিন্দুদের ভিতরে আবার বিভিন্ন ভাগ আছে, মুসলমানদের ভিতরে বিভিন্ন ভাগ আছে, খ্রিস্টানদের ভিতরে বিভিন্ন ভাগ আছে। আর নৃগোষ্ঠী আছে আমাদের কিছু, যারা পার্বত্য অঞ্চলে থাকে, আমাদের উত্তরাঞ্চলে এবং আমাদের পার্বত্য অঞ্চলে, সেখানে হাজং, মুরং প্রভৃতি বসবাস করে তারা। যুগ যুগ ধরে পারস্পরিক এই প্রতিবেশী সুলভ বসবাস বাংলাদেশের একটি ভিন্ন মাত্রা প্রদান করেছে সারা বিশ্বের কাছে। বাংলাদেশের সংবিধানও কিন্তু এটা সবার অধিকার রাখে যে বিভিন্ন ধর্মের লোকদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে, এবং সংবিধান সবাইকে ধর্মগ্রহণ, চর্চা ও পালন করার অধিকার দিয়েছে। এবং স্বাধীনতার পর খুব বড় কোনো সংঘাত বাংলাদেশে আমরা আসলে লক্ষ্য করিনি। দু একটি নির্বাচনের পরিবর্তনের পরে দু একটি জায়গায় পাল্টা দেওয়ার সুযোগ দেখা গেছে। ইভেন যখন বাবরি মসজিদ 90 শতকে ভাঙা হয়, ঠিক তখনও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ ছিল, এবং মসজিদ ভাঙার এগেইনস্টে কোনো মন্দিরে আঘাত করা হয়নি, এবং কোনো বিধর্মীকে বা কোনো হিন্দু ভাইদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি, এবং কোনো হুমকিও প্রদান করা হয়নি। তো এইটা বাংলাদেশের বিউটি অফ বাংলাদেশের সম্প্রদায়, এটা আমরা খুব গৌরব করে বলতে পারি। পবিত্র কোরআনে বলা হয়েছে যে ফিতনা, ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চাইতেও কঠিন। আর এখানে আমরা আরেকটু বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজনীয়তা রয়েছে। দেশ ও জাতি গঠনের সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য একটি বিষয়। একটি দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করতে পারে, কিন্তু তাদের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, তাহলে তারা কখনোই একটি শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে সেই জাতির ভিতরে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, এতে করে সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে সমাজ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ে, চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, দেখা দেয় মানুষে আস্থার অভাব দেখা দেয়, দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, এবং যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয় এবং রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত হয়। এমনকি কখনো কখনো দেশের সাংবিধানিক এবং সার্বভৌমত্বের উপরে হুমকি দেখা দেয়। বন্ধুগণ, এটা যেরকম আমাদের দেশের জন্য প্রয়োজন, ঠিক আন্তর্জাতিকভাবেও এই সম্প্রীতি বজায় থাকা প্রয়োজন। কারণ আন্তর্জাতিকভাবে কোনো প্রবলেম হলে সেটা আমাদের দেশের উপর আঘাত আসে, দেশে এক ধরনের প্রভাব পড়ে, এক ধরনের সেন্টিমেন্ট তৈরি হয়। তো আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ নিঃসন্দেহে, কারণ 52 সালের ভাষা আন্দোলন বলেন, 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর ইলেকশন বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল সম্প্রদায়ের লোকরা তাদের কাঁধ মিলিয়ে এই সমস্ত সমস্যাগুলোর মোকাবেলা করেছে এবং তারা এই করেছে। কিন্তু বন্ধুগণ, যখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, তখন বাংলাদেশের এই যে চমৎকার যে পরিবেশ, এই পরিবেশে কিছু প্রবলেম সৃষ্টি হয়। আমি বলি এটা ন্যাচারাল, এটা হতেই পারে, এটা হতে পারে, কিছুটা উত্তেজনা, কিছুটা বিক্ষোভ হতে পারে। 90 দশকে যখন বাবরি মসজিদ ধ্বংস হলো, তখন বাংলাদেশের মানুষও উত্তেজনায় ফেটে পড়ে। এবং কিন্তু দেখেন, আবার যখন ভারতে ধর্মান্ধ সরকার আসলো, তখন দেখেন এই যে জয় শ্রীরাম বলানো বাধ্য করে মুসলমানদেরকে, যে জয় শ্রীরাম বলো, মোহাম্মদ নেহি বলো, এই যে কথাগুলো, এই যে প্রেশার, এতে করে আমরা একটু উত্তেজিত হই। আবার যখন গোরগোস্ত খাওয়ার জন্য
গরু জবাই করার জন্য ওখানে প্রেশার করা হয়, মুসলমানদেরকে প্রকাশ্যে রাস্তায় হত্যা করা হয়, তখন আমরা এখানে একটু উত্তেজিত হই। এবং মায়ানমারের রোহিঙ্গাদেরকে যখন নির্বিচারে শুধু মুসলমান হওয়ার কারণে তাদেরকে তাদের ভিটা মাটি ইভেন তাদের দেশ ত্যাগ করানো হয়, তখন আমরা এখানে উত্তেজিত হই। আমাদের প্রথম কেবলা, তাই না, আল-আকসা মসজিদ যখন ইহুদিরা দখল করে সেখানে ফিলিস্তিনদের ভাইদের উপরে, বোনদের উপরে, শিশুদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তখন আমরা একটু উত্তেজিত হই। উইঘুরে মুসলমানদের উপরে যখন নির্বিচারে হত্যা চলে, তখন আমরা উত্তেজিত হই। এবং ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে যখন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানানভাবে অপমান করা হয়, তখন আমরা উত্তেজিত হই ঠিকই, কিন্তু আমরা এই কথা বুঝি যে এই উত্তেজনা এটা সাময়িক। কারণ বাংলাদেশ অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের আমাদের মনে রাখতে হবে, উত্তেজনা বশত উত্তেজিত হওয়া যাবে, প্রতিবাদ করা যাবে, মিছিল করা যাবে, কিন্তু এই আবেগের বশবর্তী হয়ে কোনো বিধর্মী ভাইয়ের উপরে আঘাত করা যাবে না, কোনো মন্দির ভাঙা যাবে না। এটা জিহাদ নয়, এটা ক্রুসেড নয়, এটা মনে রাখতে হবে। এই জন্য আসুন আমাদের করণীয়, আমি মনে করি যে আমরা পারস্পরিক সমঝোতা, সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ বিভিন্ন ধর্মের প্রতি জাগাতে হবে এবং নিজের ধর্মকে ভালো করে বুঝতে হবে। নিজের ধর্মকে বুঝলেই অপর ধর্মকে কি করা যাবে, সম্মান করা যাবে। কারণ প্রত্যেকের ধর্মের মধ্যে রয়েছে অন্য ধর্মকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষা। বন্ধুগণ, আসুন নিজের ধর্মকে শিখি এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি, তাহলেই বাংলাদেশ সাম্প্রতিক সমৃদ্ধির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে এবং আমরা একসাথে চলতে পারবো এবং আমরা একসাথে উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো। ধন্যবাদ। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলানা মুস্তফা তারিকুল হাসান সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির, বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা মুজিবুর রহমান হামিদ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করোনার শীর্ষক আজকের এই গোল টিভির বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও সদীবৃন্দ, আজকের এই আলোচনা সভাটা এমনই একটি সময় নির্ধারণ করা হয়েছে যখন নাকি আমাদের এই দেশের মধ্যে কিছু এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল বারবার আমাদের এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে তা বিনষ্ট করার জন্য উস্কানি দিচ্ছে। ঠিক সেই সময় আজকের এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ বিশ্বের মধ্যে ইতিহাস স্থাপন করেছে। আপনারা জানেন, এদেশে শতকরা 95 জন মুসলমান, আর অন্যান্য সব কিছু মিলিয়ে আছে 5 ভাগ। তারপর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এদেশের মধ্যে মুসলমান সম্প্রদায় তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করছে, অন্যদের ধর্ম পালনের মধ্যে কোনো ধরনের কোনো বাধা দিচ্ছে এমন কোনো নজির নেই। কিছুদিন পূর্বে হেফাজত ইসলাম যে একটা বিশাল সমাবেশ করেছে, ঘেরাও কর্মসূচি পালন করেছে, এই বিষয়টা কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সে যে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে এর প্রতিবাদে একটা বিক্ষোভ ছিল। সেখানে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয়নি, কাউকে কোনো উস্কানি দেওয়া হয়নি, অত্যন্ত পরিতাপের বিষয়। এরপরে দেখা গেছে
আমাদের এই দেশের মধ্যে যে আমাদের দেশে যে সম্প্রদায় বজায় আছে এটা যেন নষ্ট হয়ে যায়, সেই জন্য একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়েছে। এমন স্লোগান দিয়েছে যে একটি হেফাজতি দল ধরে ধরে জবাই। তা আসলে হেফাজত যারা নাকি আছে, হেফাজত ইসলামের তারা সকলেই ধর্মপ্রাণ মুসলমান, তারা নিজ ধর্ম পালনেই ব্যস্ত থাকেন। অন্য কোনো ধর্মের প্রতি আঘাত করা এটা হেফাজত ইসলামের কোনো কাজ না। আর আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে এদেশে অমুসলিম যারা নাকি রয়েছে তারা তাদের ধর্ম পালনের মধ্যে এদেশের ধর্মপ্রাণ জনতা কখনো বাধা প্রদান করে না। অতীতের ইতিহাসও দেখা যায়, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মধ্যে 7 দশে পড়েছিল, তখন এই দেশে ধর্মীয় ব্যক্তিত্ব হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই জগন্নাথ হলের মধ্যে ছুটে গিয়েছিলেন। অনেকে বলছে হুজুর ওরা তো হিন্দু। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছে হিন্দু না মুসলমান না কোন ধর্মের সেটা আমার দেখার বিষয় না, তারা একজন মানুষ। ওই সময় অনেক মুসলিম জাতি ধর্মপ্রাণ জনতা পর্যন্ত রক্ত দিয়েছিলেন, আমাদের এই ভাইও সাক্ষী দিচ্ছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আরো অনেক সময় বলেছেন যে মুসলমানরা আমার ইমানি ভাই আর অমুসলিমরা আমার খানদারি ভাই, অর্থাৎ আমরা সবাই আদম সন্তান, অতএব আমরা পরস্পরে মহব্বত ভালোবাসার ভিত্তিতেই চলতে চাই। বাকি যারা নাকি আমাদের এই দেশের মধ্যে উস্কানি দিচ্ছে বিভিন্ন সময়, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে চুকান্ন থাকতে হবে। এই ধরনের উস্কানি দিয়ে যেন আমাদের দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আজকে কথায় কথায় মুক্তিযোদ্ধার চেতনার কথা বলা হয়, আসলে মুক্তিযোদ্ধার চেতনা এটা নয় যে ইসলামকে দাবিয়ে রাখা আর অন্যান্য যারা নাকি আছে তাদেরকে সামনে অগ্রসর করা, এটা নয়। যার যতটুকু অধিকার আছে সেই অধিকার পরিপূর্ণ দেওয়া, সেটাই হচ্ছে পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রের কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার তৌফিক দান করুন। যারা বারবার আমাদের মধ্যে উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার সহ সকলকে সচেতনতা সৃষ্টি করার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ধন্যবাদ মৌলানা মুজিবুর রহমান হামিদিকে। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জমিয়ত উলামা ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই গোল্ডেন পরিবারের সম্মানিত সভাপতি, যাদের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরবের শীর্ষক এই গোল্ডেন বৈঠকে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। আমরা সবাই বুঝতে পারছি ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে, অন্যতম শিক্ষা হচ্ছে সাম্প্রদায়িক সহনশীলতা, ধর্মীয় সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলামের ধারক বাহক হিসাবে ওলামায়ে কেরাম বরাবরই এই শিক্ষা অনুসরণ করে আসছে। এই জন্যই কোনো সময় কখনোই একটি প্রমাণকে করতে পারবেন না যে ওলামায়ে কেরাম বা ধার্মিক মানুষ কোনো সাম্প্রদায়িক বিরোধে জড়িত হয়েছেন, সংঘাত জড়িত হয়েছেন, উস্কানি দিয়েছেন, কখনোই দেখা যাবে না। বরং ওলামায়ে কেরাম
দেশে আলেমকুল সম্প্রদায় যারা আছেন, আলেম সম্প্রদায় যারা আছেন, তারা সবাই চেষ্টা করেছেন, সবসময় চেষ্টা করেছেন যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সংঘাত তৈরি না হয়, এটা বড় আমরা দেখে আসছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কিছু মানুষ যারা ধার্মিক নয়, যারা কথাবার্তায় সেকুলার, কখনো কোনো পান, তারাই কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে ইসলাম সাম্প্রদায়িক, আমাদেরকে তারা সাম্প্রদায়িক দল বলে। কথা তারা কিন্তু বলে সাম্প্রদায়িক দল, আমরা ইসলামের কথা বলি, আমরা সাম্প্রদায়িক দল। আর যারা ইসলামের বিরোধিতা করে তারা সাম্প্রদায়িক দল না। বৌদ্ধ, খ্রিস্টান, এই যে সমিতি টমিতি আছে, এগুলো তারা কিন্তু একটা সম্প্রদায়ের সমিতি মনে রাখতে হবে। তারা নিজেকে দাবি করে অসাম্প্রদায়িক। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যদি এখানে থাকতে হলে অসাম্প্রদায়িক করতে হবে। তো তারা দাবি করছে বৌদ্ধ, খ্রিস্টান, এই যে গোষ্ঠীগুলো আছে, তারা কিন্তু সাম্প্রদায়িক গোষ্ঠী মনে রাখতে হবে। তারা যখন আমাদেরকে আঘাত করে, আমরা ইসলামের কথা বলার কারণে তারা বলে আমরা সাম্প্রদায়িক, এটা দুর্ভাগ্য। বিশেষ করে আজকে বাংলাদেশে যারা কট্টর সেকুলারবাদী, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, তারা ইসলামের দলকে, মুসলমানদেরকে, আলেম আমাদেরকে সাম্প্রদায়িক শক্তি বলে আখ্যায়িত করে থাকে না, দুর্ভাগ্য। এটা বলা হয় মূলত বিভ্রান্ত করার জন্য। তো তারাও জানে যে বাংলাদেশের যে কয়টা সাম্প্রদায়িক কিছু ঘটনা ঘটেছে, কারা ঘটেছে এবং কোন এলাকায় থেকে সবচেয়ে বেশি মুসলমানরা ঘরাতে গিয়েছে, কোন এলাকাতে গিয়েছে দেখেন আপনারা, তারা গিয়েছে জমির দখলের লোভে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। কারা তাড়িয়ে দিয়েছে? সেই ভূমিদস্যুরা, দাঙ্গাবাজরা, তারা অনেকে এখনো যাদের দখলের জমি আছে, তারা কারা? শুধু দেখবেন রাজনৈতিকভাবে তারা কিন্তু কোন মুসলমানের কোনো রাজনীতি তারা করে না, ইসলামের রাজনীতি তারা করে না, তা আলেম কেউ না, তারা হচ্ছে তথাকথিত সেকুলার রাজনীতির ধারক বাহক। এই জন্য আপনার মনে করি বাংলাদেশে তারা সেকুলার রাজনীতি যারা করেন, কট্টর যারা সেকুলারবাদী, তারাই হচ্ছে মূলত সাম্প্রদায়িক, মুসলমানরা নয়, ইসলামপন্থীরা নয়। কাজে দুর্ভাগ্য হচ্ছে আমাদেরকে যে তারা আমাদেরকে বলে বেড়ায় আমরা ইসলামপন্থীরা নাকি সাম্প্রদায়িক। অথচ আমরা সাম্প্রদায়িক বিরুদ্ধে বরাবরই কথা বলেছি, এখনো বলার চেষ্টা করছি। শুধু কথা বলি না, আমরা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমরা সবাই আলেম ওলামা যারা আছেন তারা সাম্প্রদায়িক কর্মযুক্ত করে চলেন। কোনো মুসলমানদের গায়ে তারা হাত তোলেন না, তার জমি দখল করার চেষ্টা করেন না, তাকে কোনো কুচ্ছাটা করার চেষ্টা করেন না। এটা করায় কারা? যারা দাবি করে আমরা অসাম্প্রদায়িক, তারা কিন্তু এই কাজটা করে থাকে। কাজে প্রিয় ভাইয়েরা, আমাদের মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে সেই তথাকথিত অসাম্প্রদায়িক শক্তির ধারক বা নামধারী যারা আছেন, তারাই এই বিষয়টি আমাদের গাড়ির চাপিয়ে দিয়ে তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। তারা সংখ্যালঘুদের জমি দখল করতে চায়, সংখ্যালঘুদের চাপ সৃষ্টি করে তাড়িয়ে দিয়ে তাদের ভূমি দখল করতে চায়। তারা হচ্ছে ভূমিদস্যু, তারা হচ্ছে মূলত দাঙ্গাবাজ। এই জন্য আমাদের মনে রাখতে হবে, যদি দেশে ইসলামের চর্চা বাড়ে, মানুষ ধার্মিক হয়, তাহলে কোনো সাম্প্রদায়িক সমাজ তৈরি হবে না। বা ধার্মিক না বাড়া মানেই হচ্ছে স্বার্থ বেড়ে যাওয়া। ধার্মিকতা যদি কমে যায়, তাহলে লোভ বেড়ে যায়, স্বার্থ বেড়ে যায়, তখন দুর্বল শক্তিশালী গোষ্ঠীর দুর্বল গোষ্ঠীকে আঘাত করে চেষ্টা করে। এই জন্য ধার্মিকতা মানে হচ্ছে সমস্যার সমাধানের পথ। যদি আমরা ইসলামের যারা, আমরা মুসলমান যারা আমরা আছি, যদি আমাদের মধ্যে ধার্মিকতা বাড়ে, যদি আমরা ধার্মিক হতে পারি, তাহলে আমাদের মধ্যে সহযোগিতা বাড়বে, অন্যের মধ্যে শ্রদ্ধা বাড়বে, অন্যের ধর্মের মধ্যে শ্রদ্ধা বাড়বে। আপনারা জানেন সবাই, ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে এটাও আছে যে আপনি কোনো মুসলমানদের মূর্তিকে, দেবতাকে আঘাত করতে, গালি দিতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছে যে ইসলাম শিরকে, মূর্তি পূজাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সে আল্লাহ বলেছেন যে তুমি অন্য ধর্মের কোনো দেবতাদেরকে গালি দেবে না। কাজে এই শিক্ষা আমরা ধারণ করে মনে রাখতে হবে। আমরা ধর মূর্তির বিরুদ্ধে কথা বলি, আমরা ধর্মীয় মূর্তির বিরুদ্ধে কথা বলি না। আমরা সাধারণভাবে মূর্তি নির্মাণ করা যাবে না, কিন্তু দেরি হন না কেন। এই জন্য এটা ধর্মের সঙ্গে জড়ানোর কোনো সুযোগ নাই। হিন্দুদের মূর্তি তারা তৈরি করে, তারা ধর্ম মনে করে, আমরা শ্রদ্ধা করি, আমরা তাদের রক্ষার চেষ্টা করতে পারি, যেমন দায়িত্ব।
মুসলমানদের দেশে ও মুসলমানদের কোনো মূর্তি উপরকে আঘাত করবে এটা সহ্য করতে আমি পারি না। ইসলাম সহ্য করে না, এটাকে মনে রাখতে হবে। এই জন্যই ইসলাম এগুলো শিক্ষাদান করে থাকে। কিন্তু সাধারণভাবে মূর্তির চর্চা, মূর্তির কালচার আমরা সমর্থন করি, আমরা বিরোধিতা করি। এর সঙ্গে এটাকে ধর্মীয় বিষয় জড়ানোর প্রয়োজন নাই। ইসলামের শিখে হচ্ছে মূর্তি আমরা বন্ধ করবো না। মুসলমানরা মূর্তি বন্ধ করে না, মূর্তিরা নির্মাণ করে না, করতে পারে না, এটা বলে থাকি। এই জন্য প্রিয় ভাইরা, আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যে মুসলমান, ধর্মীয় মুসলমান, আলেমোলামা কখনোই সাম্প্রদায়িক বিরোধের পক্ষে ছিল না। তারা কখনোই কোনো কথার মাধ্যমে সাম্প্রদায়িক উৎসাহ দান করে না। কিন্তু এর বিপরীতে পাল্টায় যারা সেকুলার দাবিগুলিদেরকে, তারা আমাদেরকে, মুসলমানদেরকে, ধার্মিক লোকদেরকে, আলেমোলামাদেরকে সাম্প্রদায়িক শক্তি লাগাই করে থাকে। এটা দুর্ভাগ্য, আমি এটা নিন্দা করি। এই জন্য অনুরোধ করবো, আপনারা এই কাজগুলো করবেন না। এই কাজ করে আপনারা দেশের ক্ষতি করবেন, স্বাধীনতার ক্ষতি করবেন, এবং আমাদের পার্শ্ব দেশগুলোতে মায়ানমার এবং ভারতে যারা ক্ষমতা বসে আছে তারা হচ্ছে চরম সাম্প্রদায়িক, চরম বর্ণবাদী। তাদের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করা হচ্ছে। হতে পারে কিছু লোক তাদের এজেন্ট হিসাবে কাজ করছে, নামে সেকুলার, নামে বাম, কিন্তু তারা হচ্ছে এজেন্ট। মূলত মোদীর সাথে এজেন্ট, অর্থাৎ মায়ানমার সাথে এজেন্ট তারা। এই জন্য অনুরোধ করবো আপনারা কখনোই ওই সমস্ত এজেন্টদেরকে, যারা বিদেশি দেশে বসে বিদেশি স্বার্থ করার চেষ্টা করে, তারা দেশের সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে, যারা এই দেশের আবহাওয়া অঞ্চলে আসা সুন্দর সংস্কৃতিকে নষ্ট করে উত্তেজনা সৃষ্টি করতে চায়, বিরোধ সৃষ্টি করতে চায়, পরিবেশ নষ্ট করতে চায়, এবং পরিণামে তারা দেশের বিরুদ্ধে বিদেশিদেরকে ডেকে আনার পায়তারা করছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই প্রিয় ভাইরা, আমার বক্তব্য শেষ বক্তব্য হচ্ছে এই বর্তমান সরকার যারা ক্ষমতা বসে, আমি সবাই জানেন এই সরকার ভোটের ক্ষমতা আছে। পৃথিবীর ইতিহাসে বহু রিগিংয়ের ঘটনা আছে, কিন্তু বাংলাদেশে 2018 সালে যে রিগিং হয়, রিগিং বলা যায় এটাকে, টাকা দিয়ে বলা যায়, এটা তারা করে ক্ষমতায় বসছে এবং তারা ক্ষমতা টিকে দেওয়ার চেষ্টা করছে। এই ক্ষমতা টিকে দেওয়ার স্বার্থে তারা কিন্তু মাঝে মাঝে এই সমস্ত উৎসাহ দেওয়ার চেষ্টা করছে, পরোক্ষ উৎসাহ দিচ্ছে, বলে উৎসাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আমরা যারা মুসলমান যারা আছি, যারা আলেমোলামা আছি, যারা ধার্মিক মানুষ আছি, তাদের মনে রাখতে হবে কোনো অবস্থাতে কারো তৈরি করা ফাঁদে পা দেওয়া যাবে না। যে কোনো মূল্যে আমরা এই সমস্ত উস্কানি প্রতিহত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই গোল টেবিল বৈঠক, এটিকে আল্লাহ তাআলার জন্য কবুল করেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের গোল টেবিল বৈঠকের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আর মাত্র দুজন অতিথি আমাদের বাকি আছে। এই পর্যায়ে আলোচনায় অংশ নেবেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি, বিশিষ্ট ইতিহাসবেত্তা, বরেণ্য শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক। ওইটা দেন, বড়টা দেন। হ্যাঁ, সুইচ দিতে হবে। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। যখন পৃথিবী থেকে মানবতার নাম নিশান কিচ্ছুই ছিল না, বিদায় নিয়েছিল, এই জমানাকে আইয়ামে জাহিলিয়ত, মূর্খতার যুগ বলা হইতো। এই পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবই ছিল, মানবতা সভ্যতা বলতে কিছুই ছিল না। ইউরোপে যখন খ্রিস্টানের আবির্ভাব হইল, ইহুদিদের শক্তি ছিল, তখন খ্রিস্টানদের শত শত খ্রিস্টানকে একসাথে জমা করে ঘরে ঢুকাইয়া আগুন লাগাইয়া পড়াইছে। ইউরোপের বিভিন্ন জায়গায় এইসব ঘটনা ঘটছে। পরবর্তীতে যখন খ্রিস্টানরা প্রভাবশালী হইল, ইহুদিরা দুর্বল হয়ে পড়ল, তো ওইগুলার বদলা নিয়েছে, ইহুদিদেরকে আপনার ঘরে ঢুকাইয়া আগুন লাগাইয়া পড়াই দিল। এই অমানবিক অবস্থা, খোরাসান, হিন্দুস্তানের অবস্থা, অগ্নিপূজক,
বা হিন্দুদের অবস্থা, চায়নার অবস্থা এই ছিল। এরা রাজতন্ত্রের মধ্যে যারা রাজা আছে আর বড় বড় নেতারা বাকি মানুষদেরকে পণ্যের মতো ব্যবহার করত। সামান্য কিছু মিজাজের খিলাফ হইলে মানুষকে কাতল করে ফেলত। মানবতা বলতে পৃথিবীতে কিচ্ছু ছিল না। এই অবস্থায় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে পৃথিবীর মানুষ জাতিকে মানবতার শিক্ষা দিলেন। এত সভ্য আর মানবতার আপনার সম্প্রসারণ করলেন যে খিলাফতে রাশিদার সময় পৃথিবীর সবচেয়ে শক্তিধর সভ্য রাষ্ট্র ছিল মুসলমানদের। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন হুকুমত পৃথিবী দেখেন। আজকে 1200-1300 বছর পর্যন্ত যেখানে পরাশক্তি হিসাবে মুসলমানরা ছিল, ইতিহাসের এক পৃষ্ঠায়ও এমন কোন ঘটনা নাই যুদ্ধে কারো সাথে যুদ্ধ হয়েছে, একজনে আরেকজনকে মারছে। সাধারণ অবস্থায় কোন ইসলামী হুকুমতে কোন অমুসলমানকে নির্যাতন করা হয়েছে, কাতল করা হয়েছে, ইতিহাসে এমন কোন ঘটনা নেই। আমাদের দেশ সম্প্রীতির দেশ। ফুল বাগানে যেভাবে বিভিন্ন ধরনের ফুল বাগানের সৌন্দর্য, শুধু গোলাপ ফুলে বাগানের সৌন্দর্য হয়, বিভিন্ন ধরনের রঙের ফুলে বাগানের সৌন্দর্য হয়। যার কারণে মুসলমানদের হুকুমতে বিভিন্ন বিধর্মীরা বসবাস করতেন আর সবের অধিকার সমান ছিল। মুসলমানকে হত্যা করলে যেভাবে যত টাকা বা যতটা উট, 100 উট তার বিনিময়ে দিয়ত দিতে হইতো, কোন অমুসলমানকে হত্যা করলেও ওই 100 উটই দিয়ত দিতে হয়। আজকে যত টাকা এক মুসলমানকে মারলে, তার চোখ নষ্ট করলে, তার হাত নষ্ট করলে, ইসলামের আইনে যে শাস্তি, এক অমুসলমানের যদি হাত নষ্ট করে, চোখ নষ্ট করে, তার এই শাস্তি। ইসলামের এইসব আইন আর ইসলামের এইসব ভ্রাতৃত্বর যত দিক নির্দেশনা কোনটাই বই পুস্তকে নয়, বলতে এই সম্পূর্ণ আজকে 1200 বছর প্র্যাকটিক্যাল এই পৃথিবী দেখেছে। আজকে আমাদের দেশে আমরা কোন ধর্মের, এটা আমাদের কারো খেয়ালই আসে। আমরা সব বাংলাদেশি মানুষ একসাথে আমরা বসবাস করি। আমাদের দেশে কোন ধরনের সম্প্রীতির কোন আপনার আলোচনা সভা হোক আর এই ব্যাপারে ওয়াজ মহফিলে ওয়াজ করা হোক, তার প্রয়োজনও কোনোদিন আমরা মনে করি। কিন্তু আপনার তিতা হইলেও সত্য কথা, এই সরকার দেশকে এত নিচে নামাইছে আর এই দেশকে এইভাবে পর্যায়ে নিয়ে গেছে যে আজকে আমরা মজবুর হয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আলোচনা আর গোলটেবিল বৈঠক করতে। কেন হয়েছে? এই ব্যর্থ সরকার আর কিংবা সরকারের রহস্যজনক কিছু প্রোগ্রামে দেশে সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টি হইতেছে আর এটাকে যোগান দিতেছে সরকারে, যার কারণে আমরা পাবলিক বাধ্য হয়েছি এই গোলটেবিল বৈঠক করতে। যে সরকার মাটির নিচ থেকে আসামি ধরতে পারে, যে সরকার ঘরে বসে বোম একটা ফাটছে সাথে সাথে মন্তব্য করে ফেলতে পারে, এই সরকার, এই যারা আপনার দেশদ্রোহী কয়েক হাজার লোক, এরা যে সম্প্রীতি নষ্ট করার স্লোগান দিতেছে, সরকার তো এখনো অ্যাকশনে দেয়, এখনো তো দেয়। আর কোন হুজুর সামান্য ওয়াজ করতে শব্দ এইদিক ওই দিক হয়ে গেছে, এই সময় সব লঙ্গির দাবা খুলিয়ে আপনার সব বাইরে হয়ে গেলেন। রেল পুলিশ সব সহ এই হুজুরের অ্যাকশন নিতে হবে। কিন্তু এই যে
দেশ ধ্বংসকারী এরা যে এতটুকু করতেছে, ভুলায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো একজনের, মুসলমান তার প্রতিবাদ জানাইল, পুলিশে আপনার 5 জনকে শহীদ করে ফেললো, এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেই। যার কারণে মেলা ঘটনা, এইসব ঘটনা দেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম যে এই সুন্দর এক ফ্যামিলির দেশকে সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টি করতেছে আওয়ামী সরকারের একটা প্রোগ্রাম। তো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই দেশে দাঙ্গা বাজানোর জন্য, আর অন্যকে এই দেশে আপনার দাওয়াত দেওয়ার জন্য, তাহলে এটা তো বড় দুষ্কর ব্যাপার, আমরা তো অসহায় হয়ে যাব। এই কারণে এখানে আমাদের এখানে ওয়াইজিনদের ব্যাপারেও আপনার আহ্বান, রাজনীতিবিদদের ব্যাপারে আহ্বান, সব বুদ্ধিজীবীর ব্যাপারে আহ্বান, যে যেখানে এই ধরনের জিনিস অনুভব করেন যে এখানে সাম্প্রদায়িক হাঙ্গামা আপনার দাঁড়া বেঁধতে পারে, এখানে সাথে সাথে এই চারা অবস্থায় এটাকে আপনার খতম করে দেওয়া, কোনো বড় ঘটনা না ঘটা। আচ্ছা, এইভাবে হবে, ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে জিনিসটাকে সামলাই ফেলবেন, আউট অফ কন্ট্রোল হয়ে যেন মানুষ উত্তেজিত না হয়। এটা একটা সুপরিকল্পিত আপনার প্রোগ্রাম হইতেছে, আর এটার পিছনে সরকারের ইন্ধন হইতেছে, যার কারণে আমাদের সবের সতর্ক থাকা দরকার। সরকার যেন চেষ্টা করিও এই কাজ না করতে পারে। তার সাথে সাথে আমার শেষ একটা আহ্বান, একজনে হুজুরকে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করছিল, কুয়াতে কুকুর পড়ে পচে গেছে, এখন কুয়ার পানি উঠায় ওঠা দুর্গন্ধ। উনি বললেন 60 বালতি পানি ফেলে দেন পাখি। 60 বালতি পানি ফেললো, পরের দিন গিয়ে বললো না, কি কর তো পাকর কথা, কুয়ায় তো নতুন নতুন পানি সব সময় আসে, তো এইগুলো তো আপনি ফেলে দিচ্ছেন, আরো 60 বালতি তো আরো 60 বালতি ফেললো, ফেলে গিয়ে বললো আজকে তো আরো বেশি দুর্গন্ধ। বলে কুকুর কি করছে? বলে হে তো আছে ওইটা, তাহলে বালতি বেরিয়ে কি আগে ওইটা উঠাইয়া পরিষ্কার করে। এই কারণে এই অবৈধ সরকার যতদিন আছে, হাজার প্রোগ্রাম আর মেহনত করি, দেশকে শান্তি করতে পারবেন না। ওই পোষা কুকুর না সরানো পর্যন্ত দেশ কোনোদিন শান্তি হবে। আল্লাহ আমাদেরকে প্রেম ভালোবাসা নিয়ে, সম্প্রীতি নিয়ে, এক ফ্যামিলি মেম্বার হিসাবে যেন আমরা সারা বাংলাদেশে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুমকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা সতর্ক থাকবো, বিশেষ করে আগামী দিনগুলোতে যে সুপরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা হবে যেন একটা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা যায়। আমরা এই পরিস্থিতিগুলোতে অত্যন্ত সতর্কতা, বিচক্ষণতার সাথে আমরা পরিস্থিতি মোকাবেলা করব। আল্লাহ যেন আমাদেরকে সতর্ক থাকবার তৌফিক দান করেন। এই পর্যায়ে আজকের এই গোল টেবিল বৈঠক, এই অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ, রাজপথের লড়াকু সৈনিক এবং এদেশের গণমানুষের অধিকার আদায়ে যিনি সবসময় সচেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন, গণফোরামের, নাগরিক ঐক্য ফোরামের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। সম্মানিত সভাপতি, জাতীয় এবং সংগঠন নেতৃবৃন্দ যারা এটা আয়োজন করেছেন, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। দুই দিক থেকে আজকের এই অনুষ্ঠান করা জরুরি ছিল। প্রথম হচ্ছে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করা যে হচ্ছে
এবং আমাদের দেশে এরকম একটা ব্যাপার হয়েছে, যা কিছু হারায় কেষ্টা বেটাই চোর। শেষ পর্যন্ত দেখে শুনে তাদের প্রতিপক্ষকে আপনাদের উপরে দায় চাপিয়ে দেওয়া হবে, আগে থেকে সে ব্যাপারে সতর্কতা বললেন আপনারা। দ্বিতীয় কারণটা হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আবার নিজেদেরকে খুব বলিষ্ঠভাবে উচ্চারণ করলো যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য লড়াই করছে। আমি কথা লম্বা করবো না, যারা আমার চেয়ে এই সম্পর্কে জ্ঞান বেশি রাখেন তারা বলেছেন, সেই কথাগুলো আরেকবার বলবার দরকার আছে, আমার সেরকম মনে হয় না। আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা অবশ্য অনেকেই বলেছেন। ধর্মীয় সাম্প্রদায়িকতা যদি বিষয়টা ধর্মীয়ই হয় তাহলে সাম্প্রদায়িকতা হওয়ার কথা না, কারণ ধর্ম মানুষকে সাম্প্রদায়িকতা শেখায় না। তারপরে এই সাম্প্রদায়িকতার বিষয় আসে কোথা থেকে? আমি মনে করি যারা মনির হোসেন কাসেমি বলেছেন প্রথম, ওনার সঙ্গে আমার মাঝে মাঝে যেহেতু দেখা সাক্ষাৎ হয়, আমি ওনাকে বুঝতেও পারি, ওনার কথাগুলো আমি বুঝলাম। আমি মনে করি উনি খুব ঠিক কথা বলেছেন। এটা আমাদের দেশে বিশেষ করে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার একটা হাতিয়ার। এটা ঠিক, বাংলাদেশ আজকের এই জনপদ, এই এলাকা হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু এই তো ঠিক, বাংলাদেশ যখন বিরাজ করছে তখন বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে। এ তো ঠিক, এই উপমহাদেশে এত বিশাল সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। খুশবন্ত সিং একটা বই লিখেছেন, ট্রেন টু পাকিস্তান। ওই পুরা ট্রেনের মধ্যে শুধু লাশ ছিল যারা সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে। এটা ভারত বিভক্তির আগের কথা হচ্ছে। আসলে ক্ষমতাসীনরাই এরকম করে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির অস্তিত্ব, তাদের নিরাপত্তা রক্ষায় এই সরকার ব্যর্থ হয়েছে। এইটা বলে পশ্চিম বাংলায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। ভারতের সঙ্গে এত ভালো সম্পর্ক, তারপরে ওইখানে এরকম একটা বিক্ষোভ হচ্ছে। আমাদের সরকার কি করে? আমাদের সরকারি খবরটা কোথাও দিতে দেয়নি, কোনো রেডিও নাই, টেলিভিশনে নাই, কোনো পত্র পত্রিকায় নাই, কিন্তু সেখানে বিক্ষোভ হয়েছে। আমি অনেকগুলো বছর আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের লোকজনের সঙ্গে আমার যোগাযোগ হয়, পরিচয় হয়। যারা মাইনরিটি কমিউনিটি আছেন তাদের, বিশেষ করে হিন্দুদের, অনেকেই আমাকে বলেছেন বর্তমান সময় এই 12 বছরের মধ্যে হিন্দুর সম্পত্তি দখল হয়েছে, হিন্দু মেয়েদের সতীত্বের উপরে আঘাত করা হয়েছে। এবং সেই আঘাত এনেছে কারা? আমার তো মনে হয় বলবার দরকার নেই। যে দলের মধ্যে পাপিয়া হয়, জিকে শামীম হয়, সাবরিনা হয়, শাহেদ হয়, সেই দলের সবই সম্ভব। দল যদি গঠন করবার সময় দলের নেতা কর্মীদের শিক্ষায় শিক্ষিত করে না তোলে, সে শিক্ষাকে তারা যেভাবেই বলুন, তাহলে তারা ক্ষমতায় যাওয়ার পরে সেই ক্ষমতার যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করে। রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ করে এবং রাজনীতি সমাজকে বিভূত করে, বিপদগামী করে, ঈমান নষ্ট করে, শান্তি সম্প্রীতি নষ্ট করে দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট মাকো নির্বাচনের পরে খুবই জনপ্রিয়, সব জায়গায় তার কথাবার্তা হচ্ছে। এরকম একটা কথা বললেন কেন? সামনে তার নির্বাচন। পরে যখন দেখলেন যে একটা আন্তর্জাতিক চাপ হচ্ছে, তখন সেই কথা আবার বলতে চেষ্টা করলেন। সেটাও ক্ষমতার বিবেচনা। ভারতের এখনকার ক্ষমতাসীন গোষ্ঠী যেরকম করে হিন্দুত্ববাদ প্রচার করছে,
এটাও তার ক্ষমতায় থাকার বিবেচনা। আবার পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যখন মুসলমানদের প্রতি খুব দরদ দেখান, তখন উনি মুসলমানদের প্রতি খুব বেশি দরদি, তার চাইতে বেশি করে উনি ক্ষমতা অন্তত ওই জায়গায় লোক রাখার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে এখন বিজেপি এবং ক্ষমতায় যারা আছে তৃণমূল, তাদের মধ্যেকার লড়াই প্রধানত হিন্দু মুসলমানের লড়াই নয়, যদিও দেখানো হচ্ছে তাই এটা আসলে ক্ষমতার লড়াই, উভয় পক্ষ প্রায় একই। আমি আবারও বলি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে এবং আজকে খেলাফত মজলিসের নেতারাও কেউ বক্তৃতা করে, আমার ডান পাশে বসে আছেন তার বক্তৃতাও শুনলাম, আমার কাছে এটা এতই ভালো লেগেছে যে আপনারা মূল সমস্যাটা ধরে সেখানেই আঘাত করতে পারছেন। আঘাতটা ওখানেই করতে হবে। আমাকে কোন কোন হিন্দু নেতা এবং অন্যরা এসে বলেছেন আমরা হিন্দু জন্ম থেকে আমাদের সমস্ত পরিবার আওয়ামী করে, অথচ ক্ষমতায় আসবার পরে তারা আমাদের জমিটা কেড়ে দিল, এতটুকু চোখ পড়তে তাদের অসুবিধা হলো না। সমস্যাটা এই জায়গাতেই। এরা যে ক্ষমতা দখল করলো, আপনি অন্যের সম্পত্তি জোর করে দখল করেছেন, তাই তো ভোট আমি দেবো আপনি নিয়ে গেছেন, 10 কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গেছেন, আপনি জবরদখল করেন। এর বিরুদ্ধে লড়াই করা তো আমাদেরই মনে দায়িত্ব, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং যতক্ষণ পর্যন্ত সেই জায়গাতে একটা সত্যিকার ইমানদার সরকার প্রতিষ্ঠা করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোন মুক্তি কোনো দিক থেকেই হবে না। আমি কাসিম ভাইকে মানে মনির ভাইকে বলতে চাই, আমি এই লড়াইটা করি গণতন্ত্র, আমি মনে করি সবার অধিকার সমান হওয়া উচিত। মানুষ যেরকম বলে যে রসুলুল্লাহর উদাহরণ দিলেন, আমিও কয়েকটা লেখা কালকে পড়ে আসছিলাম, আমি মনে করলাম সেটা বলবার দরকার নেই। রসুল আমাদের জন্য শিক্ষা, কোরআন আমাদের জন্য শিক্ষা, ইসলাম ধর্ম আমাদের জন্য শিক্ষা, যা বলছে যে শুধু মুসলমানদের জন্য নয়, সমস্ত মানুষই সম্মান করতে শেখো, তাদের অধিকার দাও। আমরা সেইটাই করতে চাই এবং করতে চাই বলেই লড়াইটা করছি। এই লড়াইয়ে আমি আপনাদের সাথী হতে চাই। যেরকম করে মনির ভাই বললেন একা পারবেন না, আমিও বলছি তাই, একা পারবেন না। একা বলতে গেলে কেউই পারবে না, সবাই মিলে যারা এই জুলুমের শাসন কায়েম রেখেছে, যারা ক্ষমতায় থেকে উস্কানি দিচ্ছে, যখনই বিপদে পড়বে তখনই পারলে একটা হিন্দু মুসলিম রাইট লাগিয়ে দেবে এবং সেইটা বলে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। এবং এরকম যে এই পর্যন্ত দেখলাম ম্যাগ দেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে সব কথাবার্তা বলে বেড়ালেন, আবার হঠাৎ করেই অবস্থা খারাপ দেখলে যারা কোনো ধর্ম বিশ্বাস করেন না সেই রকম রাষ্ট্রের সাথেও হাত মেলাতে চলে যাচ্ছে। তার মানে তাদের কোনো বিশ্বাস কোথাও নেই, কোনো ঈমান কোথাও নেই। যখন যেরকম দরকার তখন সেরকম করে তাদের চরিত্র বদল করতে পারে। অতএব তাদের ব্যাপারে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। এবং আমি মনে করি রাস্তার লড়াইয়ে কিংবা গোল টেবিলে কিংবা নিজেদের ঘরে আপনাদের প্রতি ওয়াক্তের নামাজ আদায়ে আপনারা সেই কথা মনে রেখেছেন। আমি আবারও বলি, একা লড়বো না, আপনাদের সাথে নিয়ে এই সামগ্রিক অধিকার আদায়ের জন্য লড়বো, এই আশা করে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের আজকের আমন্ত্রিত সম্মানিত অতিথি, এতক্ষণ পর্যন্ত যিনি বক্তব্য রাখলেন, নাগরিক ঐক্য ফোরামের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না ভাই অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ তারাও মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা আগামী দিনগুলিতে সতর্কতার সাথে পথ পাড়ি দেব এবং আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা যেন কারো পাতা ফাঁদে পা না দেই সেদিকটাতে আমরা লক্ষ্য রাখবো। সম্মানিত উপস্থিতি, আমরা আগেও ঘোষণা করেছি, পরে যারা এসেছেন তাদের হয়তো জানা নেই, আমাদের সংগ্রামী মহাসচিব এবং যিনি আজকে এই গোল টেবিল বৈঠকের মূল আলোচক ছিলেন, অন্য আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে তিনি
সর্বপ্রথম বক্তব্য দিয়ে চলে গেছেন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লামা নূর হোসেন কাসমি সাহেব তিনি প্রথমেই বক্তব্য দিয়ে চলে গেছেন। এ পর্যায়ে আজকের এই গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি প্রাজ্ঞ রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেব সভাপতির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على من أرسل رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠকে যে সকল মেহমানবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাহমুদুর রহমান মান্না সাহেব, জনাব সুকমল বড়ুয়া সাহেব, অধ্যাপক আহমদ আব্দুল কাদের সাহেব, কাজী আবুল খায়ের সাহেব, মুস্তফা তারিকুল হাসান সাহেব, মাওলানা মুজিবুর রহমান হামিদি সাহেব, মাওলানা আহমদ আলী কাসমি সাহেব এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের অন্যতম সহসভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব সহ সুধী মন্ডলী এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের গোল টেবিল বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনার একটা সার সংক্ষেপ বা এখান থেকে আমরা দেশ জাতির প্রতি যে আহ্বান জানাতে চাই এটা আমি নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে আমরা যেটা রেডি করেছি ঐক্যমতে পৌঁছেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই গোল টেবিল বৈঠক থেকে জনগণের প্রতি আমাদের আকুল আবেদন, কোন প্রকার উস্কানিমূলক সাম্প্রদায়িক বিরোধ ও সংঘাতের প্রশ্রয় দিবেন না। সমাজপতিদের প্রতি আহ্বান, কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা দেখলে সচেতনতার সাথে তা রোধ করুন। রাজনীতিবিদদের প্রতি অনুরোধ, আপনারা দেশ জাতির কল্যাণের প্রত্যয় নিয়েই রাজনীতি করছেন, তাই দেশ জাতিকে রক্ষায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলুন। গণসচেতনতা সৃষ্টি করা আপনাদের দায়িত্ব, তাই নিজেদের করণীয় নিয়ে এগিয়ে আসুন। উলামায়ে কেরামের প্রতি আবেদন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মধ্যেই দ্বীন ইসলামের নিরাপত্তা নিহিত রয়েছে, আর সাম্প্রদায়িক সংঘাত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে পারে। তাই আপনাদের মিম্বরে এবং ওয়াজ মাহফিলগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের মৌলিক শিক্ষা জনগণের মধ্যে ছড়িয়ে দিন। সরকারের প্রতি আহ্বান, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করে কোনো দেশি বিদেশি মহল ফায়দা তোলার চেষ্টা করতে পারে। তাই কোথাও কোনো দুষ্টজন যাতে এমন বক্তব্য আচরণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং চিহ্নিত দাঙ্গাবাজদের কঠোর হস্তে দমন করতে হবে। এখানে আরেকটা বিষয়ে আলোচনায় এসেছে যে এই সকল দাঙ্গা বাজানোর ব্যাপারে সরকারেরও ভূমিকা থাকতে পারে। এই জন্য সরকারের প্রতিও আমরা হুঁশিয়ারি দিচ্ছি, যদি সরকার এর পিছনে তাকে উস্কানি দেয় এবং সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়, তাহলে দেশে কোনো দাঙ্গা সৃষ্টি হলে, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে, দেশে কোনো রকমের অনাচার হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। এর পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জমিয়তে উলামা ইসলামের ঐতিহাসিক গোল টেবিল বৈঠকের ইতি টানতে চাই। সবাইকে ধন্যবাদ। জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, সংঘাত নয় সংহতি জমিয়তের
রাজনীতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেক্ট করি